গুড ইভিনিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে আমরা গত ভিডিওর মতোই ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমাকল অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া থেকে তোমাদের বর্ণনামূলক প্রশ্নাবলী 4 মার্কসের কিছুগুলো কোশ্চেন আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা আরও কিছুগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে। দেখো, সর্বপ্রথমে আমরা কোশ্চেন নাম্বার 4 যদি দেখি, দেখো রয়েছে y = x² ও y = x³ অপেক্ষক দুটি লেখচিত্র অঙ্কন করো। তাতে ইন্টিগ্রেশন 0 to 1 x² dx ও ইন্টিগ্রেশন 0 to 1 x³ dx এর ক্ষেত্রগুলি চিহ্নিত করো এবং এই দুটি বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের মান কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে ইন্ডিভিজুয়ালি ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। তো আমি ইন্ডিভিজুয়ালি করিনি, আমি সরাসরি দুটোকে যুক্ত করে একবারেই ওই ছবিতে তার ক্ষেত্রফলটা অর্থাৎ সীমাবদ্ধ অঞ্চলটা চিহ্নিত করেছি। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে আমরা সমীকরণগুলোকে নাম্বারিং করে নিয়েছি, 1 নম্বর 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন 1 নম্বর যে সমীকরণটা দিয়েছে তোমাকে সেটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে দেখো আমরা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা মূলবিন্দু অরিজিন ও। ওকে, দেখো y = x², যেটা 1 নম্বর অধিবৃত্ত দেওয়া আছে তার ছবিটা তুমি দেখো যদি এইরকমভাবে হবে, তাই না? প্রত্যেকে জানো ছবিটা এইরকম হবে। এবং y = x³ যে সমীকরণটা তোমাকে দিয়েছে এটা একটা কার্ভের, এটা একটা বক্রের সমীকরণ দিয়েছে। তাহলে এই বক্রটা আমরা মনে করলাম যে এইরকমভাবে মোটামুটি গেছে। ঠিক আছে, তাহলে দেখো এই বক্রটা এবং এই অধিবৃত্তটা দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটা হচ্ছে তা দেখো এই অঞ্চলটি হচ্ছে, তাই না? এই অঞ্চলটি হচ্ছে সীমাবদ্ধ অঞ্চল। তাহলে এটাকে আমরা নাম দিয়েছি, যেহেতু কার্ভ তাহলে মিডি নাম একটা দিতে হবে, এটা এ নাম দিয়েছি। এই যে ছেদবিন্দুটাকে বি নাম দিয়েছি। এখানে যেহেতু এটাও কার্ভ তাহলে এটা মিডি নাম সি দিয়েছি এবং এখানে তো মূলবিন্দু অরিজিন। তাহলে এখানে সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে ও এ বি সি ও। ও এ বি সি হচ্ছে এই দুটি কার্ভের সীমাবদ্ধ অঞ্চল। ঠিক আছে, তো দেখো ভাষাতে তাই লিখেছি 1 নম্বর অধিবৃত্ত 2 নম্বর বক্র দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র ও এ বি সি ও চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। এখন এই ছেদবিন্দু, এই দুটি কার্ভের ছেদবিন্দু বি বিন্দু আমরা সমাধান করে আমাদের বি বিন্দুর স্থানটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দুটিকে সমাধান করে পাই। সমাধান করে আমরা পেয়েছি x = 1 y = 1। তাহলে এখান থেকে তুমি বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ 1,1। এখন এই ক্ষেত্রফলটা বের করার জন্য আগের অঙ্কগুলো আমরা যেভাবে ক্ষেত্রফল বের করতাম সেভাবেই বের করব। তাহলে নির্ণয়ের জন্য আমরা বি বিন্দু থেকে একটা এক্স অক্ষের উপর একটা লম্ব বিডি অঙ্কন করে নেব। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক যদি 1,1 হয় তাহলে অবশ্যই ডি বিন্দুর স্থানাঙ্ক 1,0 হবে, তাই না? তাহলে এখান থেকে আমি ডি বিন্দুর স্থানাঙ্ক 1,0 পাচ্ছি। ঠিক আছে, এরপরে এই ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করব না, প্রথমে যেহেতু এক্স অক্ষ বরাবর অঞ্চলটা সীমাবদ্ধ হচ্ছে তাহলে আমাদের লিমিটিং ভ্যালুগুলো এক্স অক্ষ বরাবরই নিতে হবে। তাহলে দেখো লোয়ার লিমিট আমার 0 হবে এবং আপার লিমিট 1 অবধি যাচ্ছে। ডি বিন্দুর স্থানাঙ্ক 1,0, তাহলে 0 থেকে 1 অবধি যাচ্ছে, তাহলে 0 থেকে 1। আগে এই আপার কার্ভটা নিয়ে ক্ষেত্রফলটা বের করব, সেখান থেকে মাইনাস করে দেবো এই লোয়ার কার্ভটা নিয়ে এই যে সাদা অঞ্চলটা এর ক্ষেত্রফলটা মাইনাস করে দেবো, তাহলে রেখাঙ্কিত অঞ্চলটা ক্ষেত্রফলটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্টলি করে নেবো। দেখো এখানে এই ও এ সি ও অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বি বিন্দু থেকে আমরা লম্ব বিডি অঙ্কন করেছি। ডি বিন্দুর স্থানাঙ্ক অলরেডি আমরা জানি। ঠিক আছে, আচ্ছা এখন ও এ বি সি ও অঞ্চলের এই যে ক্ষেত্রফলটা সেটা সমান ও ডি বি সি অঞ্চলের ক্ষেত্রফল, সেখান থেকে মাইনাস হবে ও ডি বি এ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে দেখো লিমিটিং ভ্যালুগুলো এক্স অক্ষ বরাবর আমরা নিতে হবে। এক্স = 0 থেকে 1 অবধি পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এখানে আপার কার্ভটা মাইনাস লোয়ার কার্ভটা আমরা এখানে মাইনাস করে একেবারে আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে নেব। ওকে, তাহলে দেখো ইন্টিগ্রেশন করে আমরা পেয়েছি x³/3 - x⁴/4, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 এবং লিমিটিং ভ্যালুগুলো পুট করলে আলটিমেটলি সীমাবদ্ধ অঞ্চলটি ক্ষেত্রফল 1/12 বের হচ্ছে। তাহলে 1/12 বর্গ একক হচ্ছে এই দুটি কার্ভের মধ্যবর্তী যে মধ্যবর্তী যে সীমাবদ্ধ অঞ্চলটা তার ক্ষেত্রফল। ওকে, তার এই অঞ্চলটির ক্ষেত্রফল হচ্ছে 1/12 বর্গ একক। ওকে, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো এরপর কোশ্চেন নাম্বার 7, y = 3x + 3 সরলরেখাটি দ্বারা y = x² - 5x + 15 অধিবৃত্তটি যে অঞ্চল সীমাবদ্ধ তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার একটা অধিবৃত্তের সমীকরণ দিয়েছে এবং একটি সরলরেখার সমীকরণ দিয়েছে। এই দুটি দ্বারা যে অঞ্চলটা সীমাবদ্ধ হবে তার ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে আমরা আগের অঙ্কগুলোর মতোই নাম্বারিং করে নেব। স্ট্রেট লাইনের সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি, অধিবৃত্তের সমীকরণটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি। ঠিক আছে,
এখন এই দুটো সরলরেখা যদি সমাধান করা হয় তাহলে আমরা পাচ্ছি x=2, x=6, অর্থাৎ x এর দুটো ভ্যালু পাচ্ছি। তাহলে দুটো জায়গা থেকে আমরা x এর মানগুলো যদি সমীকরণে পুট করি তাহলে আমরা দেখো এখান থেকে x=6 যখন হবে তখন y=21 পাচ্ছি, আবার x যখন 2 হচ্ছে তখন y=9 পাচ্ছি, মানে দুটো আমি সমাধান পাচ্ছি। তাহলে 1 নম্বর সরলরেখা আর 2 নম্বর অধিবৃত্ত পরস্পরকে দু জায়গায় ছেদ করেছে, যেহেতু আমরা দুটো ছেদবিন্দু পাচ্ছি তাহলে দু জায়গায় ছেদ করেছে, একটা 2,9 পয়েন্টে, একটা 6,21 পয়েন্ট। ওকে, তাহলে এটা ছবিতে আমাদেরকে ছেদবিন্দুগুলো ঠিকঠাক করে আঁকতে হবে। আচ্ছা, এরপরে ছবিটা আঁকার জন্য আমরা সরলরেখার সমীকরণটিকে আমরা প্রথমে ছেদাংশে কনভার্ট করে নেব, আর অধিবৃত্তের সমীকরণটাকে আমরা একটু ঠিকঠাক করে সাজিয়ে নেব। তাহলে দেখো 1 নম্বর সরলরেখা থেকে যদি আমরা ছেদাংশে কনভার্ট করি তাহলে দেখো এরকম আকারে পাচ্ছি, মানে x অক্ষকে -1 পয়েন্টে -1 দূরত্বে অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক হবে -1,0, y অক্ষকে 3 একক দূরত্বে অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক হবে 0,3 পয়েন্টে ছেদ করবে। ঠিক আছে, আর অধিবৃত্তে যে সমীকরণ দিয়েছে এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে x - 5/2 the whole square equals to y - 35/4 পাচ্ছি। তাহলে আমরা জানি এইরকম অধিবৃত্তে যদি ফর্মে আমাদের সমীকরণ দেয় তাহলে ওই অধিবৃত্তের যে শীর্ষবিন্দু হয় সেটি হবে 5/2, 35/4 পয়েন্টে। 5/2, 35/4 পয়েন্ট হচ্ছে এর শীর্ষবিন্দুটা হবে। তাহলে এই শীর্ষবিন্দুটাকে মাথায় রেখে, ঠিক আছে, আর এই সরলরেখাটি যে ছেদাংশ আকারে রয়েছে যেখানে যেখানে x অক্ষ y অক্ষ ছেদ করছে সেই ছেদাংশগুলো মাথায় রেখে আমরা যে ছবিটা আঁকি, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ছবিটা এই রকম দাঁড়াবে। ঠিক আছে, দেখো এই অধিবৃত্তের যে শীর্ষবিন্দু অর্থাৎ এই বিন্দুটা মনে করব যে 5/2, 35/4 পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা দেখো দু জায়গায় এই যে সরলরেখাটা অঙ্কন করেছি দেখো -1 পয়েন্ট x অক্ষকে এবং y অক্ষকে ছেদ করেছিল 0,3 পয়েন্টে, তাহলে এটা বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এখন এই স্ট্রেট লাইনটি আর এই যে অধিবৃত্তটি দেখো দু জায়গায় ছেদ করেছে, একটা 2,9-এ আমি বললাম যেহেতু দুটোই সমাধান পেলাম তাহলে অবশ্যই দুটো পয়েন্টে কিন্তু ছেদ করবে, একটা হচ্ছে 2,9 পয়েন্টে, একটা হচ্ছে 6,21 পয়েন্টে। তাহলে এই দেখো এখানে একবার ছেদ করেছে, এখানে একবার ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফলটা তোমাকে আলটিমেটলি বের করতে হবে। ওকে, নাম দেখো দিয়েছি, এটা এ, এটা মিডিল নাম একটা দেওয়া হয়েছে যেহেতু কার্ভ, তাহলে বি, আর এখানে এটার নাম তো সি অলরেডি আমরা দিয়েছি যার স্থানাঙ্ক 6,21, আর এটা এ, তাহলে এ বি সি আর এ, এটি হচ্ছে আমার কিন্তু সীমাবদ্ধ অঞ্চলটা। এটা ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা অবশ্যই আমাদের কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই বিন্দুতে একটা লম্ব টানতে হবে। তো দেখো লম্ব টেনেছি, এটার নাম তুমি দিতে পারো, এটার নাম দেওয়া না, এটা ডি দিয়ে দাও, আর এটার নাম ই দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 2,9 যদি হয় তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক 2,0 হবে। আবার সি বিন্দুতে একটা লম্ব আমরা সি অঙ্কন করেছি x অক্ষের উপরে, সি বিন্দুর স্থানাঙ্ক 6,21 হলে ই বিন্দুর স্থানাঙ্ক হবে 6,0। ওকে, এখন আমাদের যেহেতু x অক্ষ বরাবর অঞ্চলটা সীমাবদ্ধ হচ্ছে তাহলে আমরা কী করব, x অক্ষ বরাবর লিমিটিং ভ্যালুগুলো নেব। তাহলে এটা 2 থেকে 6 অবধি, লোয়ার লিমিট 2 থেকে আপার লিমিট 6 অবধি হবে। আর যখন ক্ষেত্রফল নির্ণয় করবো তখন আমরা কী করব, এই আপার কার্ভ অর্থাৎ এই স্ট্রেট লাইনের সমীকরণটা নেব মাইনাস এখান থেকে এই কার্ভটা সমীকরণটা মাইনাস করে দেবো। তাহলে আলটিমেটলি এই অঞ্চলের ক্ষেত্রফলটা থাকবে যেভাবে আমরা আগের অঙ্কগুলো করলাম। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো সীমাবদ্ধ অঞ্চলটি আমরা সর্বপ্রথমে বলে দিয়েছি, ছবিতে সীমাবদ্ধ অঞ্চলটি আমার কী নাম দেওয়া রয়েছে সেটা বলেছি। তারপরে দেখো এখানে এ বি সি এ হচ্ছে আমার চিত্রে রেখাঙ্কিত অলরেডি করে আমরা রেখেছি, আর ক্ষেত্রফলটা দেখো 2 থেকে 6 অবধি নিয়েছি। আপার কার্ভ অর্থাৎ আপার যে স্ট্রেট লাইনের সমীকরণটা দিয়েছে সেখান থেকে আমরা ওয়ার মানটা বের করে এখানে পুট করেছি, মাইনাস লোয়ার কার্ভ যেটা দেওয়া আছে সেখান থেকে ওয়ার মানটা বের করে আমরা এখানে মাইনাস করেছি, মাইনাস করে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, আর আপার লিমিট লোয়ার লিমিটগুলো পুট করে আমরা মোটামুটি 32/3 বর্গ একক হচ্ছে ক্ষেত্রফলটা পাচ্ছি। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। তো তোমরা খাতাতে ঠিকঠাক করে লিখো। ঠিক আছে, প্রথমে বুঝে নাও আর তারপরে নিজের থেকে করার চেষ্টা করো। ওকে, তো ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 15, y² = 16x অধিবৃত্তের শীর্ষ আর নাভিলম্বের একটা প্রান্তের সংযোজক জ্যা এর দ্বারা ছেদিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো y² = 16x যে অধিবৃত্তের সমীকরণটা দিয়েছে সেটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি। এখন 1 নম্বর সমীকরণটাকে সাজিয়ে লিখলে আমরা y² = 4 × 4 × x পাবো, তাই তো? এখন আমরা প্রত্যেকে জানি y² = 4ax যদি অধিবৃত্তের সমীকরণ দেওয়া থাকে তাহলে a, 0 হচ্ছে তার নাভির স্থানাঙ্ক। তাহলে এরকমভাবে যদি আমরা কম্পেয়ার করি এই সমীকরণটাকে তাহলে 4, 0 হবে নাভির স্থানাঙ্ক, তাই না? তাহলে দেখো y² = 4x আকারের সমীকরণটা দেওয়া আছে, তার ছবিটা আমরা এরকম হয় জানি প্রত্যেকে, তো আমরা মোটামুটি এরকম একটা ছবি এঁকে নিয়েছি। এটা y অক্ষ, এটা x অক্ষ, মূলবিন্দু O। ওকে, তাহলে ছবিটা এঁকে নিয়েছি এখানে। এখন এই 4,
4,0 হচ্ছে নাভির স্থানাঙ্ক, তাহলে এটা মনে করলাম এস, নাভির স্থানাঙ্ক 4,0। আর আমরা জানি যে এরকম যদি অধিবৃত্তের সমীকরণ দেয় তার শীর্ষবিন্দুতে সবসময় কিন্তু মূলবিন্দু থাকে, অর্থাৎ 0,0-তে। ওকে, তাহলে অধিবৃত্তের শীর্ষবিন্দু 0,0, নাভির স্থানাঙ্ক হচ্ছে এখানে এস, যেটা আমি 4,0 ধরে রেখেছি। ওকে, এখন এই এস বিন্দু থেকে যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে সেটাকে আমাদের নাভি লম্ব বলে ডাকা হয়। তো এটা যদি এল ডেক্স যদি নাম দেওয়া হয় তাহলে এই এল ডেক্সই হচ্ছে নাভি লম্ব। ওকে, এখন অঙ্কে কি বলছে দেখো, যে অধিবৃত্তের শীর্ষ আমরা জানি যে মূল বিন্দুতে রয়েছে, তাহলে অধিবৃত্তের শীর্ষ মানে মূল বিন্দু থেকে নাভিলম্বের যে কোনো একটা প্রান্তের সংযোজক জেয়ার দ্বারা ছেদাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই দুটো প্রান্তবিন্দুর মধ্যে যে কোনো একটা প্রান্তবিন্দুকে বলেছে, তাহলে আমরা পজিটিভ দিকটাই নেব। তাহলে এখান থেকে আমরা একটা যে অঙ্কন করেছি এই নাভিলম্বের একটা প্রান্তবিন্দুতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কন পদ্ধতিতে যে অংশটা আমাদের সীমাবদ্ধ হচ্ছে তা হচ্ছে এই অঞ্চলটি, তাই না? এই অঞ্চলটি আমার সীমাবদ্ধ হচ্ছে, তাহলে এই অঞ্চলটা ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, তো এই অঞ্চলটা দেখো আমরা নাম দিয়েছি এটা ও, এটা যেহেতু স্ট্রেট লাইন তাহলে মিডিল নামের কোনো প্রয়োজন নেই, এখানে এল রয়েছে, আর এটা একটা কার্ভ, তাহলে এখানে আমাকে একটা মিডিল নাম এ দিতে হবে, তাহলে ও এল এ ও সীমাবদ্ধ অঞ্চলটি। আচ্ছা, এরপর দেখো যদি এখানে নাভির স্থানাঙ্ক 4,0 হয় তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হবে 16 একক, তাই না? 16 একক হচ্ছে, আর নাভিলম্বের একটা প্রান্তবিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। হ্যাঁ, এটা 4 হচ্ছে, আর এই পুরোটা দৈর্ঘ্যটা হচ্ছে 16, তাহলে অর্ধেক করে দাও 8, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4,8 হবে, তাই না? নাভিলম্বে যে প্রান্তবিন্দু এল আমি নাম দিয়েছি তার স্থানাঙ্ক 4,8 হচ্ছে। ওকে, এখন 1 নম্বর অধিবৃত্তে অভিলম্বের সমীকরণ হচ্ছে x=4। আমরা জানি নাভিলম্বের সমীকরণ x=a হয়, তাহলে এখানে এর মান যেহেতু 4, তাহলে নাভিলম্বের সমীকরণ হচ্ছে x=4। ওকে, এখন আমরা কি করব না, আমরা এই অঞ্চলটা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য লক্ষ্য করে দেখো যে এই অঞ্চলটা ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো কখন, যখন আমাদের এই পুরোটার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব, সেখান থেকে আমরা এই সাদা অঞ্চলের ক্ষেত্রফলটা বাদ দিয়ে নির্ণয় করতে পারবো, তাই না? তাহলে এই দেখো এটা তো কার্ভটা, অধিবৃত্তের কার্ভ, তাহলে এই সমীকরণ আমাদের জানা আছে, কিন্তু এই যে স্ট্রেট লাইনটা যেটা আমরা যোগ করেছি এর তো সমীকরণ জানি না, তাহলে সর্বপ্রথম এই সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। তারপরে আমরা আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ করে এখান থেকে এইখান অবধি আমরা যদি লিমিটিং ভ্যালু অর্থাৎ ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট আপার লিমিট নিয়ে থাকি, তাহলে অবশ্যই ক্ষেত্রফলটা বের করতে পারবো। ওকে, তাহলে দেখো এখানে আমরা এই শীর্ষবিন্দু মানে এই 0,0 আর নাভিলম্বের একটা প্রান্তবিন্দু এল 4,8 যেটা রয়েছে, এতে সংযোজক জায়ের ছেদিত অংশে এটা তো ক্ষেত্রফলটা আমরা অলরেডি দেখিয়েছি, সেটা ভাষাতে আমরা লিখেছি, এবং এই ও এল এই যে সরলরেখাংশ বা সরলরেখাটি এর আমাদেরকে সবার প্রথমে সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমরা ওয়েল সরলরেখার সমীকরণ নির্ণয় করেছি। আমরা জানি যে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ হয় y - y1 ইকুয়ালস টু y1 - y2 বাই x1 - x2 ইন্টু x - x1। একইরকম করে আমরা জানি যে এখানে আমাদের ও বিন্দু 0,0 এবং এল বিন্দুর স্থানাঙ্ক 4,8, তাহলে বিন্দুগুলো পুট করলে আপাতত আমি y = 2x পাচ্ছি। তাহলে দেখো এই সরলরেখাটির সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি y = 2x। তাহলে দেখো এই আপার কার্ভ এবং লোয়ার কার্ভটি এই দুটোরই কিন্তু আমি সমীকরণ জানা হয়ে গেছে। এরপরে আমি এটা মাইনাস করে এই ক্ষেত্রফলটা কিন্তু আগের অঙ্কগুলোর মধ্যে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। তো দেখো এখানে আমি তাই করেছি। যা নির্ণয়ের ক্ষেত্রফল কী হচ্ছে, আমরা x অক্ষ বরাবর সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে, তার লোয়ার লিমিট আপার লিমিটগুলো x থেকে x=0 থেকে 4 অবধি পাচ্ছি। এবার আপার কার্ভটা যখন আমরা ধরবো তখন y এর মান আমরা 4 × x⁴ পাচ্ছি, আর যখন আমরা লোয়ার কার্ভ অর্থাৎ স্ট্রেট লাইনটি পাবো তখন y = 2x পাবো। দেখো সমীকরণ এসছে y = 2x, তাহলে এখানে y জায়গায় 2x পুট করেছি, তাহলে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ ইন্টু x-এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে আমরা দেখো আলটিমেটলি পেয়েছি 16/3 বর্গ একক। তাহলে এটি হচ্ছে সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, তাহলে এটি অ্যান্সার হবে। এরপর দেখো আমরা একটা কোশ্চেন করবো y = x² ও y = mod of x দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সবার প্রথমে আমরা y = x² যেটা সেটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি। এখন y = mod of x যেটা রয়েছে সেটা সমান আমরা কিন্তু দুটো কন্ডিশন আসতে পারি। একটা y = একবার x হতে পারে যখন x > 0, আবার y = -x হতে পারে যখন x টা <0। তাহলে দুটো কন্ডিশন পাচ্ছি। তাহলে যখন x > 0 হবে তখন আমরা y = x পাবো। তাহলে এটাকে আমি সেপারেট করে এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। ওকে, আর যখন x টা << 0 তখন y = -x পাবো। তাহলে এখান থেকে আমি x + y = 0 পাচ্ছি। এটাকে আমরা আবার 3 নম্বর সমীকরণ নাম দেবো। ঠিক আছে, এখন ওই 1 নম্বর আর 2 নম্বর, ঠিক আছে, এবং 1 নম্বর আর 3 নম্বর
এদের যে সীমাবদ্ধ অঞ্চলগুলো হবে সেটা দুটো সেপারেট হবে, তাই না? তাহলে দেখো ছবিতে আমরা যদি এখানে দেখি, তাহলে এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এটা ছেদবিন্দুটা অর্থাৎ অরিজিন। এখন দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই অধিবৃত্তের ছবিটা মোটামুটি এরকম হয়। তাহলে দেখো এখানে ছবিটা আমরা এঁকে রেখেছি। আর y ইকুয়ালস টু এক্স একটা মূলবিন্দুগামী সরলরেখা হয়, তাহলে আমরা দেখো মূলবিন্দুগামী একটা সরলরেখা এঁকে রেখেছি। এদিকটা আমি দেখানোর দরকার নেই, এই জন্য আঁকিনি, ঠিক আছে? তাহলে এখানে y ইকুয়ালস টু এক্স এই একটি স্ট্রেট লাইন, যেটা 2 নম্বর সমীকরণ, তার ছবিটা। এখন দেখো এই অধিবৃত্তটি এবং এই সরলরেখাটি দ্বারা এই অঞ্চলে সীমাবদ্ধ হচ্ছে, তাহলে এর অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা মিডিল নাম a দিয়েছি, এখানে ছেদবিন্দুটা b দিয়েছি, আর এটা তো মূলবিন্দু অরিজিন ও হচ্ছে। একই রকমভাবে যদি y এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, যদি 3 নম্বর সমীকরণটা দেখো সরলরেখা, তাহলে এইরকম একটা ছবি পাবে। মানে এটা মূলবিন্দুগামী একটা সরলরেখা, কিন্তু এটা এই দিকে হবে, মাইনাসের দিকে, ঠিক আছে, এক্স ড্যাক্সের দিকে। তাহলে দেখো এই সরলরেখাটি এবং অধিবৃত্তের যে এই প্রান্তটি রয়েছে, সেই অঞ্চলটি কিন্তু আমার সীমাবদ্ধ অঞ্চলটি আমার এই অঞ্চলটি হবে। ওকে, এখন এই দুটি অঞ্চলের ক্ষেত্রফল কিন্তু ইকুয়াল হবে, সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, এই ছেদবিন্দুটাকে ডি নাম দিয়েছি, এখানে মিডিল নাম সি দিয়েছি, ঠিক আছে? এখান থেকে একটা লম্ব, এখান থেকে একটা লম্ব অঙ্কন করেছি। এটা বি বিন্দু যদি সমাধান করো দুটো সমীকরণকে, y ইকুয়ালস টু এক্স অর্থাৎ 1 নম্বর 2 নম্বর সমাধান করলে তুমি বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে। সমাধান করে আমরা 1,1 পেয়েছি। তাহলে এখানে একটা লম্ব যদি এক্স অক্ষের উপর টানি, বিই লম্ব, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 1,0 হবে। একই রকমভাবে তুমি সমাধান করে ডি বিন্দুর স্থানাঙ্ক -1,1 পাবে, আর ডিসি লম্ব টানলে সি বিন্দুর স্থানাঙ্ক -1,0 হবে। এখন আমরা কি করব, এখানে আমরা যে কোনো একটা ক্ষেত্রফল বের করব, অর্থাৎ পজিটিভ দিকের ক্ষেত্রফলটা বের করব, সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার এই দুটো অংশের মোট ক্ষেত্রফলটা চলে আসবে, তাই না? দেখো এখান থেকে আমি দুটি কন্ডিশন পাচ্ছি, তাহলে আমার ক্ষেত্রফল বলতে আমার দুটো ক্ষেত্রফলই বের করতে হবে। তাহলে যেহেতু এই দুটো ক্ষেত্রফল সমান হবে, তাহলে আমরা একটা ক্ষেত্রফল বের করব, আর সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমার অল টোটাল এই দুটি অঞ্চলের ক্ষেত্রফলে বেরিয়ে যাবে। ওকে, দেখো আমি নামগুলো কিন্তু সেপারেট করে দিয়ে নিয়েছি। দুটি অংশের যেদিকে আমার দুটো পার্টে, যেটা আমার প্রথম পাদ দ্বিতীয় পাদে যে আমার দুটো সীমাবদ্ধ অঞ্চল রয়েছে, সেগুলোকে আমি আলাদা আলাদা নাম দিয়ে রেখেছি, রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। এবার 1 নম্বর 2 নম্বর সমাধান করে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। এরকম করে 1 নম্বর 3 নম্বর সমাধান করলে আমরা ডি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে পেয়েছি, ঠিক আছে? এরপরে আমরা একটা ক্ষেত্রফল করবো, মানে পজিটিভ দিকের ক্ষেত্রফলটা বের করবো, সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এই পুরো ক্ষেত্রফলটা আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখো তো তাই করেছি। তাহলে দেখো একসাথে লিখে নিয়েছি, ও এ বি ও এবং ও সি ডি ও এর মোট অঞ্চলের যে ক্ষেত্রফলটা আছে, অঞ্চলের মোট যে ক্ষেত্রফলটা আছে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবং ডান দিকে দেখো আমার পজিটিভ দিকে আপার কার্ভ এক্স ছিল, আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ করে একেবারে আমি কিন্তু মাইনাস করে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে নেবো। সিমিলার আগের যে অঙ্কগুলো যে প্রসেস করেছে, একদম ওই প্রসেসে তোমার ছবিটা খাতাতে আঁকবে, এঁকে নিয়ে দেখবে সিমিলার প্রসেসে আমরা কিন্তু করেছি, ঠিক আছে? আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ করে, হ্যাঁ, 2 জায়গা থেকে ওয়াইয়ের মানটা বের করে আমরা এখানে পুট করেছি, এবং এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে লোয়ার লিমিট 0 হচ্ছে, আপার লিমিট 1, এক্স অক্ষ বরাবর লিমিটিং ভ্যালুগুলো নিয়েছি। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা 1/3 বর্গ একক পাচ্ছি। দেখো 2 দিয়ে গুণ করা রয়েছে, অর্থাৎ আমি অল টোটাল দুটো অঞ্চলের ক্ষেত্রফল আমি 1/3 বর্গ একক পাচ্ছি, ঠিক আছে? তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, ঠিক আছে।